তবে কি ভাঙছে দেব রুক্মিণীর সম্পর্ক? টলিউডের জনপ্রিয় জুটি দেব রুক্মিণী, তাদের প্রেম দীর্ঘদিনের। এর আগে অনেকবার শোনা গিয়েছিল তারা খুব শীঘ্রই বিয়ে করবেন, কিন্তু সেসব ছিল শুধু গুঞ্জনই। এবার টলিউডে কান পাতলে শোনা যাচ্ছে তাদের বিচ্ছেদের আঁচ। টলিপাড়ার ঘনিষ্ঠ মহলের দাবি, গত বেশ কিছুদিন ধরেই নাকি দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছে কয়েকবার। দেবের সঙ্গে অন্য নায়িকার ঘনিষ্ঠতা নিয়েও প্রশ্ন উঠেছিল। এমনকি গত বছর একবার রুক্মিণী নাকি ইনস্টাগ্রামে দেবকে আনফলো পর্যন্ত করে দিয়েছিল, যদিও পরে দেবের জন্মদিনে ঠিকই দেখা গিয়েছিল দেব রুক্মিণীকে একসঙ্গে সারপ্রাইজ দিতে। তবে গত কয়েকদিন ধরে দেবের গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোতে দেখা যাচ্ছে না রুক্মিণীকে। নায়কের ফিল্মে ক্যারিয়ারের 20 বছর পূর্তির বিশেষ সেলিব্রেশন ইভেন্টেও তার অনুপস্থিতি চোখে পড়ার মতো ছিল। এমনকি দেব প্রযোজিত এবং অভিনীত আলোচিত ছবি রঘু ডাকাতের কোনো স্ক্রিনিংয়েও দেখা যায়নি তার। আর এরপর থেকেই নেটিজনদের মাঝে দেব রুক্মিণীকে নিয়ে বিচ্ছেদের গুঞ্জন শুরু হয়েছে। এদিকে এক কালী পূজার উদ্বোধনে যোগ দিতে সম্প্রতি মুম্বাই থেকে সংক্ষিপ্ত সময়ের জন্য কলকাতায় ফিরেছেন অভিনেত্রী। আজকাল কাজের সুবাদে তার নতুন ঠিকানা হয়েছে মুম্বাই। কলকাতায় পা রাখতেই সাংবাদিকরা তাকে ঘিরে ধরেন। কেন রঘু ডাকাতের বিশেষ প্রদর্শনে দেখা যায়নি তাকে? রুক্মিণী জানালেন, আসলে কাজের জন্য আমি এখন বাইরে আছি। কালী পূজার জন্য একদিনের জন্য এসেছি শুধুমাত্র। কাছের মানুষদের সঙ্গে কলকাতায় কিছুটা সময় কাটাবো। কালকেই আবার চলে যেতে হবে দিল্লি। আমার ভাইজি আমায়রার জন্মদিন রয়েছে সামনে। দেবের পাশে না থাকা প্রসঙ্গটি সরাসরি টানতেই রহস্যময় হাসি হেসে তিনি বলেন, একটাই কথা বলবো, আমাকে খুঁজতে থাকো। অন্যদিকে নিজের সম্পর্ক নিয়ে ওঠা গুঞ্জন প্রসঙ্গে দেব আগেও মুখ খুলেছেন। ধূমকেতুর প্রচারের ফাঁকে তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, যারা এসব বিচ্ছেদ রটনা নিয়ে কথা বলছেন তারা তো আমার সঙ্গে রাতে থাকেন না, তাহলে জানলো কি করে আমার আর রুক্মিণীর মধ্যে কি চলছে? এ নিয়ে আমার অনেক প্রশ্নই রয়ে গিয়েছে। দেব রুক্মিণীর সম্পর্ক নিয়ে আপনাদের কি মন্তব্য কমেন্টে জানাতে ভুলবেন না। সৈকত আহমেদ নূর, সেলিব্রিটি লাইফলাইন।